মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সূচনা লগ্নে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আপনাকে আমাকে এই সমাজের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ঈমানের মতো বড় দৌলত দান করে সকলের আগে বাগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহ পাকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, ভালোবাসা, অনুভূতি উজাড় করে দিয়ে কণ্ঠের সবটুকুন আওয়াজ ব্যয় করে কালিমাতু শুকর আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি ওই মহামনিবের দরবারে, যিনি আপনাকে আমাকে রমাদানের অতি নিকটবর্তী পৌঁছে দিয়েছেন। শাবান মাস শেষ পর্যায়ে, শাবানের আজকে শেষ জুমা। আল্লাহ পাক যে আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে এই হায়াতে তৈয়বা দান করেছেন, আমরা এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। রমজানের একটা সুঘ্রাণ আমাদের মাঝে বয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই যে কিছুক্ষণ পরে মনে হয় যেন রমজান শুরু হয়ে যাবে। মাত্র একটা দিন, আজকে দিন গেলে হয়তো কালকে তারাবি, রবিবার থেকে রোজা। ভাবতে যেন কেমন লাগে, কিন্তু সে আগের মতো আমেজ খুঁজে পাওয়া যায় না, আগের মতো অনুভূতি খুঁজে পাওয়া। এই যে কালকে বাদে পরশু রোজা, সে অনুভূতি কি মানুষের মধ্যে দেখা যায়? বাজারে গেলে দেখা যায়? কারো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না আগের সে অনুভূতি। আগে কি আমেজ ছিল, রমাদান আসার আগে মানুষের একটা প্রস্তুতি ছিল, এখনো প্রস্তুতি নেয়, কিন্তু সেটা রমাদানের জন্য নয়। রমাদান সামনে রেখে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে মুসলিমরা অবস্থান করছে, প্রত্যেকটা জায়গায় তারা রমাদানকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। তারা রমাদানকে অভ্যর্থনা জানানোর জন্য তারা অধীর আগ্রহে বসে আছে। যারা ঈমানদার, যারা মুত্তাকি, তারাও রমাদানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় বসে আছে। মূল কথা হচ্ছে, যারা ঈমানদার তারা গোটা বছরটাই রমাদানের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক না? যখন ওই শাওয়াল মাস এসে যায়, রমাদান চলে যায়, সেই শাওয়াল থেকে শুরু করে আবার সে রমাদানের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় বসে থাকে, কখন সেই রমাদান আসবে, কখন আমি আবার একটু বেশি বেশি নেক আমল করব, এই অপেক্ষায় বসে থাকে। সে প্রস্তুতি নেয়, বিশেষ করে যখন শাবান মাস আসে, তখন তিনি প্রস্তুতি নেয় এইভাবে যে তার দুনিয়ার কাজকর্ম যেগুলো রয়েছে, যেই কাজ রমজানের পরে করলে কোনো অসুবিধা নাই, ওই কাজগুলো সে বন্ধ করে দেয়। আর্জেন্ট জরুরি কাজ ছাড়া সে কোনো কাজ করে না, সব কাজগুলো বন্ধ করে দেয়। যদি কারো কাছে দেনা পাওনা থাকে পরিশোধ করে দেয়, যদি কারো কাছে ঋণী থাকে ঋণ পরিশোধ করে দেয়। কেননা যেই ভাইটার কাছে ঋণী টাকা পায়, তার টাকাটা পৌঁছে দেওয়ার মাধ্যমে সে অন্তত ভালোভাবে রোজার প্রস্তুতি নিতে পারবে। যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে, যারা যাকাত দিবে, তারাও এই রমাদান আসার আগে আগে যাকাত দিয়ে দেয়। এর কারণ হলো গরিবরা যেন সুন্দরভাবে রমাদান মাসকে তাদের কাজে লাগাতে পারে, রমাদান মাসে যেন তাদের অভাব না হয়, কষ্ট না হয় চলতে ফিরতে, এইদিকে খেয়াল করে যারা ঈমানদার তারা যাকাত দিয়ে দেয়। কিন্তু এছাড়াও কিছু মানুষ আছে রমাদানের প্রস্তুতি নেয়,
বিশেষ করে যারা রাজনীতি করে তারাও রমাদানের প্রস্তুতি নেয়। যখন শাবান মাস শেষ হয় তখন তারা একটা ব্যানার করে, ব্যানারে তারা খোশ আমদেদ মাহে রমাদান লিখে ছোট্ট করে একটা মিছিল দেয়। মিছিল দিয়ে তারা রমাদানকে স্বাগত জানায়। এটা করে তারা বুঝাতে চায় যে বিরাট বড় সওয়াবের কাজ করে ফেলেছে। আরেক ধরনের মানুষ আছে ব্যবসায়ী যারা, তারাও রমাদানের প্রস্তুতি নেয়। তারা তো আরো আগ থেকে শুরু করে, অন্তত 6 মাস আগে। কয় মাস? 6 মাস আগ থেকে প্রস্তুতি নেয় কিভাবে মজুদদারি করা যায়, কিভাবে গুদাম ভরা যায়, রমাদানে একটু বেশি মুনাফা অর্জন করা যায়, এই জন্য। আর আমরা যারা ভোক্তা আছি, সাধারণ জনগণ, আমরাও প্রস্তুতি নেই। সেটা কিভাবে? যে রমাদানে আমি ভালো ভালো খাবো, ভালো ভালো খাবার খাবো, হরেক রকম আইটেম এগুলো ক্রয় শুরু করে দেই। ভালো ভালো ইফতারি খাবো, এই জন্য ইফতারির আইটেমগুলো আমরা ক্রয় করা শুরু করে দেই। ভালো ভালো পোশাক পরবো, ভালো ভালো পোশাক ক্রয় করি। এটা হলো আমাদের কাজ, ঠিক না? রমাদান একটু ইফতারি খাওয়ার জন্য কত আইটেমের ব্যবস্থা করি। আমাদের প্রস্তুতিটা হলো এইভাবে। আসলে কি রমাদান কোনো উৎসবের মাস? হ্যাঁ, রমাদান কি কোনো উৎসবের মাস নাকি ইবাদতের মাস? আমরা তো উৎসবে পরিণত করেছি, ইবাদতে পরিণত করতে পারি না। যাই হোক, আমরা চাই এই সমস্ত কাজ থেকে হেফাজত হয়ে রমাদানে বেশি বেশি নেক আমল করতে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমি শুরুতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আমাদের উপর রোজা কেন ফরজ করা হয়েছে আল্লাহ পাক পরে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ পাক আরো একটা কথা বিশেষ করে বলেছেন যে শুধু তোমাদের উপরে যে ফরজ করা হয়েছে এমন নয়, এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সকলের উপরে ফরজ করা হয়েছে। পূর্ববর্তী বলতে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বরদের উম্মত যারা ছিল তাদের প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। কিন্তু দেখা যায় যে কারো উপর একটা রোজা ফরজ ছিল, কারো উপর 3টা, আবার কারো উপর 1 মাস, কারো উপর 1 বছর রোজা ফরজ। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপরে বিভিন্ন রকম ভাবে রোজা ফরজ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, তার উপরে 3টা রোজা ফরজ ছিল, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা তার উপর ফরজ ছিল, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। এই 3টা ছিল আদম আলাইহিস সালামের উপরে ফরজ। হযরত নূহ আলাইহিস সালাম 2 ঈদের দিন ছাড়া, জিলহজের 10 তারিখ এবং শাওয়ালের 1 তারিখ ছাড়া বাকি প্রত্যেকটা দিন সে রোজা রাখত। বছরে 2টা দিন ছাড়া প্রত্যেক দিন সে রোজা রাখত। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত
মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকের উপরে আল্লাহ পাক তাদের জমানায় রোজা ফরজ করে দিয়েছিলেন। তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের উপরে রোজা ফরজ করেছে 1 মাস। কয় মাস? 1 মাস। এই 1 মাস রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা এই রোজার কথা শুনে ভয় না পাও, রোজার কথা শুনে তোমরা ভয় রোজা যে না রাখো। এটা যতই কষ্টের হোক, যদি তুমি জানতে পারো যে আগের মানুষও রেখেছে, তাহলে একটু মনের ভিতরে সাহস হবে, আগের মানুষ রেখেছে আমরাও রাখবো। এই জন্য আমাদের ভয় দূর করার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এখন আমরা রোজা রাখবো কেন? তোমরা রোজা এই জন্য রাখবে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাস মূলত আমাদের তাকওয়া অনুশীলনের মাস, তাকওয়া অর্জনের মাস। কিভাবে? আপনি একটু খেয়াল করেন, রমজান ছাড়া অন্য যে কোনো মাসে আপনি ঠিকমতো নামাজ পড়েন না, ঠিকমতো ইবাদত করেন না, কিন্তু রমাদান আসলে একটু আগের থেকে বাড়িয়ে ইবাদত করি কিনা? আগের থেকে নামাজ একটু বাড়িয়ে 2 ওয়াক্ত বেশি পড়ি কিনা? এই যে এখন ফজরে পাই না, মাশাআল্লাহ রমাদান মাসে ফজরে তো অনেক লোক হবে। এই যে একটা পরিবর্তন, এটাই হলো একটা তাকওয়া, যে আল্লাহর ভয়। এই মাসে আল্লাহকে একটু সবাই ভয় করে। এবং যারা রোজা রাখে তারা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। সেটা কিভাবে? যে ব্যক্তি রোজা রাখে সে কখনোই বাহিরে কিছু খাবে না, গোপনেও খাবে না। কেন? সে আল্লাহকে ভয় করছে, ঠিক না? কোন মানুষ এই একটা মাত্র ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করতে পারে না। নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়। হজ মানুষকে দেখানোর জন্য হজ করা যায়। কুরবানি মানুষকে দেখানোর জন্য কুরবানি দেওয়া যায়। অন্যান্য ইবাদত গুলো মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু এই রমাদানের রোজা মানুষকে দেখানোর জন্য করা যায়। কোন মানুষ রোজা রাখলো কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য, কিন্তু সে দিনের বেলা খায় নাই, এটা বোকামি না? ধরেন আমি একজনকে দেখানোর জন্য রোজাটা রাখলাম, কিন্তু আমি আবার কিছুই খাইলাম না, তাহলে হইল মানুষকে দেখানো? যদি মানুষকে দেখানোই হতো তাহলে তো আপনি গোপনে খাইতেন, কিন্তু আপনি মানুষকে দেখানোর জন্য রোজা রাখেন নাই। কেননা আপনি আল্লাহকে ভয় করেছেন। আপনি যে 1 ফোঁটা পানি খাবেন, যদি আল্লাহ দেখে ফেলে, এই যে একটা ভয় আমাদের ভিতরে আসে, এটা হলো তাকওয়া। এটা কি? এই তাকওয়াই হলো আমাদেরকে শিক্ষা দেয়। রমজান আমাদেরকে তাকওয়ার অনুশীলন করায় যে তুমি রমাদানে কিভাবে তাকওয়া অর্জন করবা এবং পরবর্তী মাসগুলোতে এই তাকওয়ার চর্চা করে যাবা। এই জন্যই আল্লাহ পাক আখিরি নবীর উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম সাধনা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আইয়ামাম মা'দুদাত, এটা অল্প সময়ের জন্য, বেশি দিন নয়, অল্প কিছু দিনের জন্য তোমাদের উপরে ফরজ করা হয়েছে। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এই রমাদানের বিধান একটা দীর্ঘ সময়ের জন্য নয়, বরং হাতে গোনা কয়েকটি দিন মাত্র, যা দেখতে দেখতে শেষ হয়ে যায়। এ পর্যন্ত রোজার হুকুমের মধ্যে সব ধরনের মুমিন বান্দাই শামিল ছিল। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অতঃপর তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ফামান কানা মিনকুম মারিদান, যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর,
তারা এই রোজাগুলো অন্য সময়ে কাজা করে নেবে। সহজ করে দিয়েছে। যদি কেউ অসুস্থ থাকে, যে রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখতে পারে না, ডাক্তার নিষেধ করেছে রোজা রাখলে মৃত্যুর ঝুঁকি আছে, তখন সে রোজা ভাঙতে পারবে। এবং যখন সে সুস্থ হবে তখন সে কাজা আদায় করে নেবে, একটার বদলে একটা। অথবা যদি কেউ সফরে থাকে, সফর বলতে বোঝানো হয়েছে যদি কেউ 48 মাইল পথ অতিক্রম করার জন্য ঘর থেকে বের হয়। কত মাইল? 3 দিনের পথ অতিক্রম করার জন্য যদি কেউ ঘর থেকে বের হয়, তখন যদি তার রোজা রাখতে কষ্ট হয়, তখন সে চাইলে রোজা ভাঙতে পারে। আল্লাহ নিচে বলেছে, তবে যখন সে সফর শেষে বাড়িতে আসবে, তখন সে আবার ওই রোজাগুলো একটা ছাড়লে একটা, দুইটা ছাড়লে দুইটা, তিনটা ছাড়লে তিনটা, যে কয়টা সে ভাঙবে ওই কয়টাই তার পরবর্তীতে আদায় করে দিতে হবে। আল্লাহ আরো সহজ করে দিয়েছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। রোজা যাদের জন্য অতিশয় কষ্ট দেয়, যাদের জন্য অনেক কষ্ট হয় রোজা রাখতে, অতিশয় কষ্ট বলতে বোঝানো হয়েছে অধিক পরিমাণে বার্ধক্য, অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, যে রোজা রাখতে পারে না, তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। সে কি করবে? সে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে, অসহায়কে সে খাদ্য দান করবে। রোজা যাদেরকে কষ্ট দেয়, অর্থাৎ বৃদ্ধ অথবা এমন রোগ, চিররোগ বলা হয়েছে, চিররোগ, যে রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আছে না কিছু মানুষ, ডাক্তার বলে দিয়েছে যে এর ক্যান্সার, আর মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ হবে, বিছানায় পড়ে থাকবে। এই সমস্ত রোগী যদি হয়, তাদের জন্যও রোজা ভাঙ্গা জায়েজ আছে, সে রোজা ভাঙতে পারবে। এর বদলে সে আর রাখতে হবে না, তার রাখতে হবে না, সে ফিদিয়া দেবে। ফিদিয়া কি? একজন অসহায়, এতিম, মিসকিন, দরিদ্র, এদেরকে খাদ্য দিবে। 2 বেলা খাদ্য দিতে হবে। কয় বেলা? 2 বেলা। আমি একটা রোজা রাখতে পারি নাই, একটা রোজার বদলে আমি একজন মিসকিনকে 2 বেলা খাওয়াবো, তাহলে আমার ফিদিয়া আদায় হয়ে যাবে। কত সহজ করে দিয়েছে। যদি ওই চিররোগ, যে রোগ কখনো ভালো হবে না, সেও যদি আবার পরবর্তীতে কখনো সুস্থ হয়, তখন তার আবার উচিত হবে, যদি তার পক্ষে রোজা রাখা সম্ভব হয়, সে আবার ওই রোজাগুলো পিছনের কাজ আদায় করে নিবে। কিন্তু সে যদি সুস্থ না হয়, তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, প্রত্যেকটা হাদিসের ইমামগণ সাহাবী হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। তিনি বলেছেন, যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তখন আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলো, তখন নবীজি আমাদেরকে জানিয়ে দিল যে মন চায় রোজা রাখতে পারো, আর যার মন না চায় সে রোজা ভাঙতে পারো। যদি কারো মন চায় রোজা রাখতে পারো, যদি মন চায় যে আমি রোজা রাখবো না, তাহলে সে রোজা ভাঙতে পারো, ফিদিয়া দিয়ে দিবে। কিন্তু যখন এর পরবর্তী আয়াত নাযিল হলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আয়াত যখন নাযিল হলো, আয়াতে বলা হয়েছে তোমাদের মধ্যে যে এই মাসকে পাবে সে যেন ওই সময় রোজা রাখে। ফালইয়াসুম, এটা বলেই আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন সুস্থ যারা সাবালক সাবালিকা, এদের উপরে যে আগের ফিদিয়ার যে একটা নিয়ম ছিল, ওটা বন্ধ হয়ে গেল। ফিদিয়ার নিয়মটা চলে আসছে শুধু যারা অসুস্থ, যারা অতি বার্ধক্য, এদের জন্য। এবং শুধু এরা ছাড়াও
যদি কোনো মা গর্ভবতী অবস্থায় থাকে, তার গর্ভে যদি সন্তান থাকে, সে রোজা রাখার কারণে যদি তার সন্তানের কোনো সমস্যা হয়, সন্তানের যদি কোনো ক্ষতি হয়, তাহলেও সে রোজা ভাঙতে পারবে, এবং যখন সুস্থ হবে তখন সে কাজ আদায় করে নিবে, একটার বদলে একটা। তদ্রূপ যদি কোনো মা তার সন্তানকে দুধ খাওয়ায়, সে রোজা রাখার কারণে যদি দুগ্ধ দান করানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, সন্তান যদি দুধ না পায়, তাহলেও সে রোজা ভাঙতে পারবে, এবং যখন তার এই সমস্যা চলে যাবে, এরপরে রোজাগুলো আবার আদায় করতেই হবে। এবং যখন মা বোনরা অসুস্থ হয়ে যায়, যখন তাদের হায়েস নেফাস হয়, তখন তারা রোজা ভাঙবে, কিন্তু রোজার বদলে রোজা রাখতেই হবে। কিন্তু যখন মা বোনরা অসুস্থ হয়, তখন তাদের উপরে নামাজ ফরজ হয় না, নামাজ পড়া লাগে না, কিন্তু পরবর্তীতে নামাজ পড়া লাগে না, নামাজ কাজাও করা লাগে না। কিন্তু রোজার বেলায় মাসালা আলাদা, সে যদি অসুস্থ থাকা অবস্থায় রোজা ভাঙে, সুস্থ হওয়ার পরে আবার রোজা রাখতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি অসুস্থ হয়ে যেতাম, যখন আমার মাসিক হয়ে যেত, তখন আল্লাহ রাসূল আমাকে রোজা রাখতে নিষেধ করতেন, এবং যখন আমি সুস্থ হয়ে যেতাম, এরপরে আবার আমাকে ওই রোজাগুলো কাজ আদায় করতে বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলেছেন যে কখনো নামাজের ক্ষেত্রে বলতেন না যে আমি নামাজ ছেড়ে দিলাম অসুস্থ থাকা অবস্থায়, মাসিকের সময় আমি নামাজ ছেড়ে দিলাম, কিন্তু এই নামাজের কাজ আদায় করা লাগবে, আদায় করা লাগে না, কিন্তু রোজা আদায় করতে হবে, রোজা ছাড়লে রোজা রাখতে হবে, এটাই মাসালা। এই জন্য যারা মা বোন অসুস্থ থাকে, তাদের জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কিন্তু যারা এই সমস্ত কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে, যদি কোনো কারণ ছাড়া, শরীয়তের কোনো কারণ ছাড়া যদি কেউ একটা রোজা ভাঙ্গে, সে তার গোটা জিন্দেগি ভরেও যদি রোজা রাখে, ওই একটা রোজার হক আদায় করা সম্ভব হবে? আল্লাহ তাআলা সহজ করেছেন, আবার কঠিনও করে দিয়েছেন। নবীজি বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। যে ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত যদি কখনো রোজা ভাঙ্গে, সে যদি তার গোটা জিন্দেগি ভরে রোজা রাখে, ওই রমাদানের একটা রোজার হক আদায় সম্ভব হবে না। ইচ্ছাকৃত যদি কেউ একটা রোজা ভাঙ্গে, সে যদি গোটা জিন্দেগি ভরে রোজা রাখতে থাকে, ওই একটা রোজার হক আদায় হবে। আপনি কাফারা দিতে পারেন, কিন্তু হক আদায় সম্ভব নয়। আপনি ধরেন ফজরের নামাজ ছেড়ে দিলেন, আপনি কাজ আদায় করলেন, শুধু হক আদায় করলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জবাবদিহিতা থেকে আপনি বাঁচতে পারলেন, কিন্তু এই ফজরের নামাজের যে সওয়াব, যে ফজিলত, এটা আপনি আর কখনো পাবেন? কাজ আদায় করব, কিন্তু এটা শুধু জবাবদিহিতা থেকে বাঁচার জন্য। আল্লাহ, আমি নামাজ পড়েছি, কিন্তু নামাজের ফজিলত, মর্যাদা, মহত্ব এগুলো আমি পাবো। তেমনি ভাবে রোজা যদি কেউ ভাঙে, সে রোজা রাখতে পারবে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে, তার 2 মাস টানা রোজা রাখতে হবে। কয় মাস? 7টা রোজা রাখতে হবে। একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে, তার একাধারে 7টা রোজা রাখতে হবে। তাহলে রোজার কাফারা হবে, কিন্তু রোজার ফজিলত সে পাবে, রোজার মর্যাদা সে পাবে না। কাফারা আদায় করলো একটার বদলে 7টা। এই জন্য আজকে আমরা অনেক সচেতন হয়ে গিয়েছি, বিশেষ করে আমাদের মা বাবারা তো অধিক পরিমাণে সচেতন, যে তার সন্তানের উপরে রোজা ফরজ হয়ে গিয়েছে, সন্তান সাবালক হয়েছে, সাবালিকা হয়ে গিয়েছে, কিন্তু মা বাবা রোজা রাখতে দেয় না। সন্তানের শরীর ভেঙে যাবে, সন্তান দুর্বল হয়ে যাবে, সন্তান অসুস্থ হয়ে যেতে পারে,
এই ভয় মা বাবা অনেক সন্তানদেরকে রোজা রাখতে দেয় না। সন্তান রাখতে চায়, সেহরের সময় উঠাতে বলে, অনেক মা বাবা একটু আদর করে, একটু অধিক পরিমাণে স্নেহ করে, উঠায় না, ঘুমাক আছে না, উঠায় না। এটা করা যাবে না। কেননা রোজা সাবালক সাবালিকা সুস্থ মস্তিষ্ক মুকিম মুসলমান সকলের উপরে ফরজ। এখন আপনি ইচ্ছা করে আপনার সন্তানকে রোজা রাখতে বাধা দিলেন, এর জন্য হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। এই সন্তান হাসরের ময়দানে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে, আমার মা আমাকে রোজা রাখতে দেয় নাই। আপনি নিজের হাতে নিজের সন্তানদের পথকে আপনি জাহান্নামের পথের দিকে নিয়ে যাচ্ছেন, ধ্বংসের পথের দিকে নিয়ে যাচ্ছেন ইচ্ছা করে। খবরদার, যাদের উপরে রোজা ফরজ হয় নাই তারাও যদি রোজা রাখতে চায় বাধা দেওয়া যাবে, রাখুক, অভ্যাস হয়ে যাবে, রোজার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। এই জন্য আমরা রোজার ক্ষেত্রে বাধা দিব না, তাদেরকে বুঝাবো। সে একদিন যদি না পারে আমি বুঝাবো, তুমি দুপুর পর্যন্ত রাখো, আবার পরের দিন তুমি আবার দুপুর পর্যন্ত রাখবে, তাহলে একটা হয়ে যাবে। বাচ্চাদেরকে বুঝান এভাবে, ওরা এইভাবে ভেঙে ভেঙে রাখুক, তাও তো রোজার উপর একটা ভালোবাসা হবে। ওরা বড় হয়ে রোজা রাখবে আর রোজার ক্ষেত্রে কষ্ট হবে না। রোজার ফজিলত কত! রমাদান ছাড়া অন্য যে কোনো মাসে একটা আমল করলে ওই আমলের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে এমন কত সওয়াব দেবে নির্ধারণ করে দেয় নাই। কোথাও লেখা নাই যে একটা রোজা রাখলে এত পরিমাণ সওয়াব হবে, কেউ দেখাতে পারবে না। কেননা এই রোজাটা রাখা হয় কার জন্য? সরাসরি আল্লাহর জন্য। আল্লাহ বলেছে, একটা রোজার বিনিময়ে কত সওয়াব দেব সেটা শুধু আমি জানি, ফেরেশতারাও জানে না যে একটা রোজার বদলে সওয়াব কত হবে। এটা শুধু কে জানে? আল্লাহ জানে। আল্লাহ নিজের হাতে দেবে, ফেরেশতাদের মাধ্যমে না। সমস্ত ইবাদত এর সওয়াব আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বন্টন করাবে, কিন্তু রোজার ইবাদতের সওয়াব আল্লাহ নিজের হাতে বন্টন করবে। শুধু তাই নয়, হাসরের ময়দানে একজন রোজাদারের মর্যাদা কত হবে। জান্নাতের 8টা দরজা আছে, ওই 8টা দরজার মধ্যে জান্নাতে যারা যাবে রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা দরজা থাকবে, রাইয়ান। দরজাটার নাম কি? রাইয়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। এবং ওই দরজা দিয়ে যখন কোন রোজাদার একবার প্রবেশ করবে, তার কখনো আর পিপাসা লাগবে না, তার কখনো আর তৃষ্ণা লাগবে না, তার পানির কখনো প্রয়োজন হবে। আমরা তো রোজা রাখতে এখন কত কষ্ট হয়, পিপাসার্ত হয়ে যায়, পানি খেতে পারি না, গলা শুকিয়ে যায়। ওই দিন আল্লাহ এমন পানির ব্যবস্থা করে দিবেন, কখনো আর গলা শুকাবে। কত মর্যাদা রোজাদারের। সেই রমজান মাস আমাদের সামনে, আমরা কি চাই যে রমাদানের প্রত্যেকটা রোজা রাখতে? সবাই চান? আগে চায়ের দোকানে গিয়ে পর্দার ভিতরে ঢুকে চা খাবেন? অনেকেই তো আছে এখানে খাবে। এরা নির্বোধ, এরা হতভাগা, এদের মতো নির্বোধ আর কেউ নাই। এরা সবকিছু জানে, জানার পরে গোপনে গোপনে দিয়ে খায়, সবকিছু জানে। আল্লাহ পাক আমাদের সকলকে এই রমাদান মাসের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে